আচ্ছা, একটা ফেসবুক পেজের অ্যাডমিন আপনি কী জন্য চেঞ্জ করবেন বা কী জন্য আপনি পরিবর্তন করবেন, কী কারণে করবেন, কিভাবে করবেন, কোন স্টেপগুলো আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং কি আপনি কী জন্য চেঞ্জ করবেন একটা অ্যাডমিন সেটাও কিন্তু আপনি এই ভিডিওটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, দেখুন অনেক সময় আমাদেরকে একটা ফেসবুক পেজের অ্যাডমিন চেঞ্জ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোফাইলে অ্যাডমিন আইডিতে যদি কোনো সমস্যা আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাডমিন আছে সেটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হয়। তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো অনেকগুলো বিষয় এবং কি দেখাবো কিভাবে চেঞ্জ করবেন। ঠিক আছে, তো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে আপনি যে অ্যাডমিনটা চেঞ্জ করতে চাচ্ছেন এটা আপনি কিসের জন্য চেঞ্জ করবেন। প্রথম কথা সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন আমরা যে আইডির আন্ডারে বা যে প্রোফাইলের আন্ডারে আমরা একটা পেজ ক্রিয়েট করি সেই পেজে অনেক সময় দেখা যায় পার্মানেন্টলি অনেক সময় একটা ইস্যু চলে আসে বা কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো ধরনের ক্লেম আসে। তো এরকম কিন্তু অসংখ্য মানুষের হয়ে থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় দেখা যায় যেহেতু অ্যাডমিন আইডিতে সমস্যা দেখায় সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাডমিন আইডিটা চেঞ্জ করতে হয়, কেননা আমাদের পেজ যেহেতু আমাদেরকে নিরাপদ রাখতে হবে, আমাদেরকে যেহেতু পেজের ভিতরে কোনো ধরনের কোনো ইফেক্ট আসতে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন চেঞ্জ করা লাগে। এখন অনেকেই চিন্তা করতে পারেন যে ভাই যেহেতু অ্যাডমিন আইডিতে সমস্যা পেজের অ্যাডমিন আমরা কী জন্য চেঞ্জ করব। তো দেখুন আপনার অ্যাডমিন আইডিতে যদি কোনো ধরনের কোনো ইফেক্ট কোনো ধরনের কোনো পলিসি ইস্যু থাকে ওটার ইফেক্ট কিন্তু আপনার পেজে পড়বে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অ্যাডমিন আইডি কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আশা করি বুঝে গেছেন যে অ্যাডমিন আইডি আপনারা কী জন্য চেঞ্জ করবেন। ঠিক আছে, এখন আসি আপনি যে সেকেন্ড যে অ্যাডমিনটা দিবেন অর্থাৎ নতুন যে আইডিটাতে আপনি অ্যাডমিন দিবেন ওই আইডিতে অ্যাডমিন দেওয়ার আগে আপনি কোন কোন জিনিসগুলো চেক করে নেবেন যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। প্রথমত স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, ধরে নিন আমি এই আইডিতে অ্যাডমিন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে চেক করতে হবে প্রথমত এই আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। প্রথমত আমরা প্রোফাইলে চলে আসবো, তারপর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব, তারপর এখানে আপনার উপরে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিব। স্ট্যাটাসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে কোনো ধরনের কোনো সমস্যা নেই, গ্রিন টিক কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন ঠিক আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, মার্কেট প্লেস আছে, এবং কি আপনারা যদি এখানে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই স্লাইড করে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন আসলে এখানে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আছে, সেক্ষেত্রে আমরা এটাতে অ্যাডমিন দিব। এবং কি আমাদেরকে আরও কয়েকটা জিনিস চেক করতে হবে। আমরা স্ক্রল ডাউন করবো, এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিব, তারপর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করে দিব, তারপর এখানে রিপোর্টসে ক্লিক করে এখানে দেখবো যে এখানে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা বা এখানে গ্রিন টিক আছে কিনা। তারপর দেখবো ইউর অ্যালার্টস এখানেও আমরা চেক করে নিব কোনো ধরনের কোনো সমস্যা নেই, অর্থাৎ আমি নতুন করে যেটাতে অ্যাডমিন দিতে চাচ্ছি একটা পেজের সেটা কিন্তু অলরেডি ক্লিন আছে। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই প্রথমত এটা চেক করবেন, নয়তো আপনি যদি না চেক করে যদি দিয়ে দেন সে আইডিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পেজেও কিন্তু সমস্যা হবে। এখন আমি যে পেজটা অ্যাডমিন দিতে চাচ্ছি আমি সেটাতে চলে যাবো। ঠিক আছে, আমি প্রথমত এই আইডিটাকে লগ আউট করে নিচ্ছি, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। ঠিক আছে, তো আমি আমার যে আইডির আন্ডারে পেজটা আছে আমি প্রথমত সেটাতে চলে আসতেছি। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি কী কারণে এক্স্যাক্ট কী কারণে আমার পেজের অ্যাডমিনটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি যদি এখানে আসি, এখানে আসার পর দেখতে পারতেছেন এখানে পেজ আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই দেখতে পারতেছেন আমি প্রথমত এই পেজের অ্যাডমিনটা চেঞ্জ করব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এটার অ্যাডমিনটা আমি চেঞ্জ করব। কী কারণে চেঞ্জ করব, আমি এখানে আমার আইডিতে আসলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইডি। ওকে, তারপর এখানে যদি আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিই, তারপর উপরে যদি আমি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিই, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলে কিন্তু একটা ইস্যু আছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্টেপ বাই স্টেপ এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। ঠিক আছে, আমার এই প্রোফাইলে কিছু পলিসি ইস্যু আছে। আপনারা যদি এখানে দেখেন তাহলে ক্লিয়ার হবেন যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রেডমার্কের একটা পলিসি ইস্যু আমার এখানে আসছে বিজনেস যে আমার পেজটা আছে সেটার কারণে। তো এখানে এটা কিন্তু ডিলিট করা যাচ্ছে না। কবে আসছে এটা দেখতে পাচ্ছেন জুন মাসের 12 তারিখে 2024 সালে। ঠিক আছে, এখন পর্যন্ত আছে। এখন আমি আমার যে পেজটা আছে এটাকে আমি এই অ্যাডমিন আইডিতে কিন্তু নিরাপদ মনে করতেছি না, সেজন্য আমি এটাকে চেঞ্জ করে নিব। এখন চেঞ্জ করার জন্য কী করতে হবে, আমার যে পেজটা আছে আমি সেটাকে সুইচ করে নিব। ঠিক আছে, প্রথমত ধরে নিন আমি এই অ্যাডমিন আইডির যে আপনার ইয়েটা আছে সেটা কিন্তু আমি চেঞ্জ করবো। আমি প্রোফাইলে ক্লিক করে দিব, প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমার পেজটা এখানে চলে আসবে, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব, তারপর স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করলে এখানে অল টুলস আমরা পেয়ে যাব, এখানে ক্লিক করে দিব, তারপর আবার স্ক্রল ডাউন করবো, একটু নিচে যাবেন। ঠিক আছে, এখানে আসার পর দেখতে পারতেছেন পেজ অ্যাক্সেস, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন আপনি কিসের অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা কিসের অ্যাডমিন দিতে চাচ্ছেন। আপনি কি শুধু ম্যানেজারের অ্যাডমিন দিতে চাচ্ছেন নাকি ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছেন, অর্থাৎ মেন অ্যাডমিন আইডির অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তো আপনি যদি কাউকে অ্যাডস রান করার জন্য দেন তাহলে এখানে অ্যাড নিউতে 2 নাম্বার যেটা আছে পিপল উইথ টেস্ক অ্যাক্সেস। ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। আর যদি উপর আপনি দেখেন
এখানে অ্যাড নিউ একটা আছে, এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, ঠিক আছে। যদি আপনি পুরোপুরি কন্ট্রোল দিতে চান বা পুরোপুরি অ্যাক্সেসটা দিতে চান সেক্ষেত্রে আপনি উপরেরটাতে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে এসে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে আইডিটাতে আপনি নতুন অ্যাডমিন দিতে চাচ্ছেন সেই আইডিটা আপনি এখানে সার্চ করে নেবেন, ঠিক আছে। আমি এখানে সার্চ করে নিচ্ছি। আপনারা যদি সার্চ করে না পান তাহলে আপনারা কি করবেন, আপনাদের যেটাতে আপনারা অ্যাডমিন দিবেন সেটার যে লিঙ্কটা আছে এটাকে অবশ্যই কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দিলে হবে। তারপর আমি এই আইডিটাতে অ্যাক্সেস দিব। তারপর এখানে আসার পর এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল অ্যাক্সেস, অর্থাৎ এই পেজের টোটাল ফুল যে অ্যাক্সেস আছে এটা আমি এই আইডিতে দিতে চাচ্ছি কিনা সেটা আমাকে জিজ্ঞেস করতেছে। তো আমি দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে এটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি এখান থেকে এটা ফুল অ্যাক্সেস দিয়ে দেন তাহলে নতুন যে আইডিতে আপনি অ্যাক্সেস দিচ্ছেন সেখান থেকে এই পেজটা ডিলিট পর্যন্ত করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ পুরো অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি এটা দিয়ে দিবেন। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে আসার পর আপনাকে কিসের পাসওয়ার্ড দিতে হবে, আপনার যে ফেসবুক আইডি আছে, অর্থাৎ যেখান থেকে আপনি ট্রান্সফার করতেছেন। আমি যে আইডিতে দেখালাম আপনাদেরকে আমার পলিসি ইস্যু আছে অলরেডি, এখন পর্যন্ত এই পেজটা যে আইডির আন্ডারে আছে সেই আইডির পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন, ঠিক আছে। অর্থাৎ এখন যে অ্যাডমিন আইডির মাধ্যমে আপনার পেজটা আপনি রান করতেছেন সেই অ্যাডমিন আইডির পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটাই দিবেন, তারপর কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনি যখনই কনফার্মে ক্লিক করবেন আপনি এখানে একটা কোড পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার যে মেল আছে সেখানে আপনি একটা কোড পেয়ে যাবেন, অবশ্যই সেই কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, ওকে। তো আমি যদি এখানে দেখি যে কোড আসছে কিনা তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোড কিন্তু চলে আসছে। আমি এই কোডটাকে কপি করে সরাসরি নিয়ে যাব, ঠিক আছে। কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিব, ওকে। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর এই পেজের অ্যাক্সেসটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আবার কনফার্মে এখানে ক্লিক করে দিই হয়তো সেকেন্ডবার আমাকে যে কোড আছে সেটা দিতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেসটা কিন্তু অলরেডি চলে গেছে, ঠিক আছে। এতক্ষণ থেকে কিন্তু এখানে বর্ষা খান লেখা ছিল না, এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কিসের অ্যাক্সেস দিছি, কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, পারমিশন, ফেজ ডিলেশন, ঠিক আছে। অর্থাৎ আমি যেটা বললাম আপনাদেরকে যে এই অ্যাক্সেসটা দিলে ওই আইডি থেকে, অর্থাৎ এই আইডি থেকে আমার ফেজটা ডিলিট পর্যন্ত করতে পারবে, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, একটা নোটিফিকেশন যাবে, সেখানে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। কোন আইডিতে যাবে, আমি এখন যেটা আপনাদেরকে দেখালাম যেটাতে নতুন অ্যাডমিন দিলাম, ঠিক আছে। তো আমরা প্রথমত সেখানে চলে যাচ্ছি। তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কী ধরনের নোটিফিকেশান। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই আইডিতে চলে আসলাম যেটাতে আমি নতুন অ্যাডমিন দিলাম। তো এটাতে আসার পর আমি নোটিফিকেশানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে 1 মিনিট আগে একটা নোটিফিকেশান আসছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এমডি সুজন ইনভাইটেড ইউ টু ম্যানেজ টেকনিক্যাল ওর পেজেস, ঠিক আছে। অর্থাৎ টেকনিক্যাল ওর পেজটা ম্যানেজ করার অ্যাক্সেসটা বা যে আপনার অ্যাডমিন আছে এটার জন্য আপনাকে ইনভাইটেশন সেন্ড করছে। এখন আপনি কি করবেন, এই নোটিফিকেশানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিসলাইন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা এই ইনভাইটটা ডিলিট হয়ে যাবে। যদি আপনি এখানে রিভিউ ইনভাইটে ক্লিক করেন তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে কী করবো, আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, জাস্ট এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে পেজটা আছে এটার অ্যাক্সেস কিন্তু এই আইডিতে চলে আসবে, ঠিক আছে। এখন আমরা চাইলে এখান থেকে সুইচ করে কিন্তু সরাসরি ওই পেজে চলে যেতে পারবো। তারপর আমরা এখানে নট নাওতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ইনভাইটেশন অ্যাকসেপ্টেড, এখানে কিন্তু আমাদেরকে গ্রিন টিক দেখাচ্ছে। এখন আমরা যদি এই আইডিতে দেখি যে ওই আইডির অ্যাডমিনটা আসছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ওই অ্যাডমিনের ওই পেজের অ্যাডমিনটা কিন্তু এখানে অ্যাক্সেস নিয়ে নিছে। এখন আপনি চাইলে এখান থেকে আগের যে অ্যাডমিন আছে সেটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত প্রসেস। আপনি যে কোনো সময় আপনার পেজের অ্যাডমিন চেঞ্জ করতে হতে পারে এবং কি যে কোনো সময় আপনি এটা পরিবর্তন করতে হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।